আয় ছেলে আয় বসো। দোহানটা খুললে সারতাম পারছি না, বাহি দেন। শুরুও করতাম পারছি না, তো উঠো শুরু করছে। লগের তারা আপনারা কিতা করছেন বইয়া বইয়া, তারে যাতা দিয়ে হতাই লেবেন না তারে। মার হাবা কন। মাহফিল থেকে উঠাউটির কল্পনাও করবেন না, চিন্তাও করবেন না, উঠার তো কোনো সম্ভাবনাই নাই। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি চাইলাম আপনার দিকে, এবারে চাই রয়েছে হেবাটার দিকে, তো কই যাওন কন। সৃষ্টি ভাইয়া তো লড়ে কি এর লেগে বুঝলাম না কিচ্ছু। আপনি আগের থেকে এমনি লড়েন না, নতুন। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকে। আর আমরা তারা নেতা অনের লেগিয়া হ্যাঁ তার বউয়ে হাতারে বুড়দা না খেলুইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা, হ্যাঁ তার বউয়ে আর বাইরে বুড়া সেগুড়া লাভ কি তার বউয়ে তারে মানুষ মনে করে না। হ্যাঁতে নির্বাচন করবো, তে বেড়াইতের মতো ফুস্টার লাগাইতেছে, ইয়া করতে আছে। নির্বাচন যখন গণাইছে কি তারে তুই কি দাঁড়াই বিয়ে কত নমুনা দেখো না। পরে যখন কইছে যে আমরা চিন্তা করছি সবাই মিলে বেড়ারে দাঁড় করা, দেখো তো আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম, তে সারা শহরে মিলাইয়া খরচ করছে 20,000। তারে জিজ্ঞেসে কিরম খরচ হয়েছে, কয় 2.5 লাখ তো ফইলে নাই। তো ঠিক আছে, যাবারাই খেলি বাবারাই 3 লাখ দিয়ে দিব, কি করবো, তে ভাগ্য উত্তর সেটা লইয়া। এই কারবার হইল বাংলাদেশ, ঠিক কিনা কও। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো। মন চাইলে ইসলাম মানো, না মন মন না চাইলে ঘোষণা দিয়ে চলে যাও। তোমার মন মতো ইসলামের সংযোজন বিয়োজন করার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন। কোন নবীরাও করেন নাই আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহর কোন নবীর সাহাবা, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে সেই 1,500 বছর আগের ইসলাম মেনেছে। কিন্তু আমরা আজকে বাংলাদেশে দেখতেছি ইসলামের নাম দিয়ে নানান ধরনের তামাশা শুরু হয়েছে, ঠিক কিনা বলো। মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। খাড়াস কারে কয়, ঠেড়া ফুড়া যে মরি না আল্লাহ দেখে, নাইলে আমরা যা কারবার শুরু করছি ঠেড়া ফুড়া মরার কথা, ঠিক কিনা কন। তাইলে দিনের ভিতরে কমতি আছে না সমান সমান, বেশতি আছে না সমান সমান। তাইলে মানতে হলে ওই আল্লাহর দেওয়া নবীর আনিত বিধানই মানতে হবে, বাড়ানো কমানোর কোনো সুযোগ। কত মসজিদের আলেম ওলামা পীর মাশায়েখকে মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন। তারা নিজেদের মন মতো কথাগুলো বলাতে চেয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কারো মন মতো কথা বলা যাবে না। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না। হকের পথে অবিচল আস্থা নিয়ে চলে যেতেই হবে। বাধা আসবে, লড়াই হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। ছেলে আয় বসো। দোহানটা খুললে সারতাম পারছি না, বাহি দেন। শুরুও করতাম পারছি না, তো উঠো শুরু করছে। লগের তারা আপনারা কিতা করছেন বইয়া বইয়া, তারে যাতা দিয়ে হতাই লেবেন না তারে। মার হাবা কন। মাহফিল থেকে উঠাউটির কল্পনাও করবেন না, চিন্তাও করবেন না, উঠার তো কোনো সম্ভাবনাই নাই। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যারা আছে তারা যে বইয়া রইছে এটাই বেশি নাকি। তারা একটা বালিশ দেওয়ান দরকার তালাওনের লেগে। সৃষ্টি ভাই কথা কয় না, দুম ধরে ডিব্বা যেমন বইয়া রইছে। কয়দিন আবার মাথা লাড়ে, আরে মুখে কয় আবার কই জি জি। কয়দিন আগে 81 দিন। সুবহানাল্লাহ বলবেন না। এই চা দেওয়া বন্ধ, টোটালি অফ। সরান আপনি, সরান এটা, সরান। এটা কি চা স্টল বানাই লিছে এটারে। একটু মনোযোগের সাথে শুনেন। নবীজি এন্তেকালের 81 দিন আগে, কয়দিন? 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবাল রহমত পাহাড়ের কিনারে। তিনি একটা ওঁটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্যের সোনালি রটটুকুন
নবীর চেহারা মুখের মোবারকে পড়ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তাকিয়ে দেখল আল্লাহর নবীর কপালে মুক্তা আর দানার মতো ঘাম জমে গেছে। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। কাছের সাহাবা যারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড সইতে পারে না ওঠ। আল্লাহ কোরআনে কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড। দাঁড়ানো উঠ বসে পড়লেন। আল্লাহ নবী দাঁড়ালেন। ওই দিন ওই মাঠের ভিতরে 1,25,000 সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাইয়ের একটা ডাক দিলেন। কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী ডাকলেন, সাহাবায়ে কেরাম বললেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, পেছনের সাহাবাও এক রকম শুনেছে। সেদিন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, যদি দয়া করে শোনান। আল্লাহ নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে দিলেন, শোনো শোনো শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। আল্লাহর নবী বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? আল্লাহ। দিন কি? ইসলাম। নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ বলে দিলেন দিন পরিপূর্ণ, মানে ইসলাম পরিপূর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? একটু কম আছে কথা বলেন, একটু কম আছে, একটু বেশি আছে। এই যে পানির বোতলটা, এটা কি পুরাপুরি আছে না কম আছে? সমান সমান যদি হতো, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলতাম, তাহলে কি সমান সমান থাকতো না কমে যেত? আবার যদি সমান সমান থাকতো, চিশতি ভাই আইসা যদি এটার ভিতরে 1 কুশ পানি দিতেন, তাইলে কি ভিতরে পড়তো না বাইরে পড়তো? বাইরে পড়তো। তাইলে আকমালতু মানে পরিপূর্ণ, কমও না বেশিও না, একেবারে সমান সমান। এটা কি আজকের কথা না ১,৫০০ বছর আগের কথা? তাইলে ১,৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আফসোস হচ্ছে, এই বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে যার যার সুবিধা মতো কেউ দিনকে কমাইছে, কেউ বাড়াইছে। ঠিক কিনা বলো? আজকে
আমাকে যার ঘরে নিয়ে বসানো হলো, লোকটার নাম কি? নজরুল ইসলাম। তো ওনাকে আমি গিয়ে বললাম, মনে করেন যে নজরুল ভাই আমার তাড়াতাড়ি একটু পানি দেন। তো উনি আমার আইনা যখন পানি ঢালতে গেছেন, ওর ওয়াইফ ওনাকে বলতেছে পানি নেন কার জন্য? বলে যে নাগাইশের পেশা হুজুর আসছে, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, হুজুরকে আমাদের এখানে সবসময় আসে, পানি চাইছে বলে পানি দিবেন, ঘরে ট্যাং আছে একটু ট্যাং দেন। তো এখন ওই পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন আমাদের ধর্মপুরে এটারে কি কয়? কথা কয় না, কি কয়? মনোযোগ কম না? গভীর মনোযোগের সাথে চিস্তি আরো ঘুরে বসেন আমার দিকে, আপনার কষ্ট হইতে আছে বুঝতে আছে। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন। আমিন কন। আমাদের মঞ্জু, হাজি মঞ্জু আমার দরবারের আরেক মাজলিসের সুরার সদস্য, উনিও আছেন। এই গ্রামে, এই এলাকার কৃতি সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আমি মুস্তফা ভাই না, নজরুল ভাই, তা আমি নজরুল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমার দেশের ইসলাম তো হয়েছে এইরকম। ১,৫০০ বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম ছিল ইসলাম। এটারে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ এ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো তারা ভেড়া হয়ে গেল, সকলে মিললে দিছে লাড়া। এখন কি এই ইসলাম কি ইসলাম রয়েছে না শরবত হয়েছে? কেউ এটার লগে গান লাগাইছে, কেউ বেড়াবেড়ির নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা কয়? তাইলে আমার আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। আর আমার দেশের মুসলমান যার যার সুবিধা মতো দিনের ভিতরে নানান কিছু লাগাইলে দিন পরিপূর্ণ। এই ইসলাম আমাদের কাছে আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। খুব খেয়াল করে শোনেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। আমি তো ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না, আমি সিলেটটাও না, চিটাগাঙ্গেও না, আমি কুমিল্লার হুজুর। আমরা কেন? হ্যাঁ, কেমনে বুঝাইয়া? আমি হলাম ফল্লি চিকিৎসকের মতো। আমি যেটা বুঝি আপনার আর কি কি রূপ, আমার আর এক্সরে করণ লাগে না, ইউরিন টেস্ট করা লাগে না, ব্লাড টেস্ট করা লাগে না, রুগী দেখলে কইতাম পারি কি রোগে ধরছে। সুতরাং আমার জন্য কুমিল্লাতে ওয়াজ করা সহজ। খুব মনোযোগের সাথে শুনেন, জরুরি অনেক কথা আছে, কিন্তু সময় কম, তারপরেও চেষ্টা করব কম সময়ে কথাগুলো বলার জন্যে। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা, শুধু আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়েন না, লড়াচড়া কম করেন। আমার দিকে তাকাইলে আমি তো আবার তাকাইয়ে ওয়াজ করি, তাইলে সুবিধা আছে। আমি চাইলাম আপনার দিকে, এবার চাইয়া রয়েছে হেবাটার দিকে, তো কই যাওন কম। সৃষ্টি ভাইয়া তো লড়ে কি এর লিগে বুঝলাম না কিচ্ছু। আপনি আগের থেকে এমনি লড়েন না, নতুন? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। ভয় পাবেন কাকে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। মানে কি? মানে হচ্ছে ব্যক্তি জীবনে কাফের যা করে, দেখতে যতই সুন্দর লাগুক, আমি তা করব না। ড্রেস আপ করতে গিয়ে আমার রোনালদো কি ড্রেস পরেছে, ম্যারাডোনা কেমন করে চুলের কাটিং দিয়েছে, আমি এটাতে যাব না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হলেন মডেল, আমার নবী হলেন আইডল, আমার নবী হলেন আইকন। তিনি উসওয়াতুন হাসানা, তিনি খেয়েছেন, তিনি ঘুমিয়েছেন, তিনি চুল কেটেছেন, তিনি নখ কেটেছেন, তিনি গোসল করেছেন, তিনি কাপড় পরেছেন, তিনি জুতা পরেছেন। সুতরাং এই নবীজি আমার আপনার জন্য আদর্শ। নবী যেমন করে টুপি পরেছেন, আমিও তেমন করে টুপি পরব। নবী যেমন করে খেয়েছেন, আমিও এমন করে খাবো। নবী যেমন করে ড্রেস আপ করেছেন, আমিও সেইভাবে করব। নবীজি কোনোদিন দাঁড়াইয়া খান নাই, খাইতে বলেনও নাই, বরঞ্চ নিষেধ করেছেন। এখন আপনি যদি মনে করেন
দাঁড়াইয়া বাম হাতে ডান হাতে সিগারেট ধরে আর বাম হাতে চায়ের কাপ ধরে খাওয়া, এটা আপনি আমেরিকাতে দেখে আসছেন, এমনি খায়, আমেরিকার তারা খাও, নাইলে খাইতে খাইতে মরে যাক। এটা আমার আপনার আদর্শ না, ঠিক কিনা বলেন? আমার আদর্শ হচ্ছে নবীজি দাঁড়ায় খাইতে নিষেধ করেছেন এবং যে কোনো পানীয় নবীজি ডান হাতে খেতে বলেছেন, তো আমিও ডান হাতে খাবো, দাঁড়িয়ে খাবো না। কে করলো এটা আমার দেখার ব্যাপার না। নবীজি যেমন করে নবীর স্ত্রীগণ, নবীর মেয়েগণ তারাও কাপড় চোপড় পরেছেন, তাইলে আমার দেশের মেয়েরা, আমাদের যারা স্ত্রী, তারাও কাপড় চোপড় পরবে। মা খাদিজা যেমন করে পরেছেন, আম্মাজান আয়েশা যেমন করে পরেছেন, যেমন করে বিবি ফাতেমা পরেছেন। আমার জন্য ইন্ডিয়ান কোনো পাখি জামা, কোনো মডেল, কোনো নায়িকার ড্রেস আমার জন্য আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না। অনুসরণ অনুকরণ করব আমরা নবীজির, কারণ বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। কথা কয় না, বিধান দিয়েছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। তরিকা কার? কথা কয় না, তরিকা কার? নবীজি। আর বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন আর তরিকা দিয়েছেন নবীজি। সুতরাং আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী আমরা চলব। যেমন আরো সহজ করে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহারে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এখন সাহাবারা তো নামাজ কারো কই শুনেই নাই, নামাজ কেমনে পড়া লাগে জানে না। সবাই মিলে দৌড়ে গেছে নবীজির কাছে, গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ নাকি কি জিনিস, আকিমুস সালাহ, নামাজ নাকি কায়েম করা লাগবে। নবীজি বললেন ঠিক আছে, একেবারে ভালো জায়গায় চলে আসছো, ঠিক জায়গায় চলে আসছো। হুকুম করেছেন আল্লাহ আর শিখাই দেব আমি নবীজি। এই জন্যই নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি বললেন সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। তো ওরা বলতেছে আল্লাহ বলে আকিমুস সালাহ আর আপনিও বলেন সল্লু, তো আমরা যাবো কই? আপনিও বলেন নামাজ পড়ো, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াও, সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি নামাজ পড়ব, তোমরা আমাকে দেখবা আমি যেমন করে রুকু দেই, আমি যেমন করে সাজদা দেই, আমি যেমন করে তাসবিহ পড়ি, আমি যেমন করে তাকবীরে তাহারিমা বাদি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও ঠিক এমন করে নামাজ আদায় করবা। এটা আমার নবীর তরিকা। আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। কথা কন, বিধান কার? আল্লাহ। তরিকা কার? নবীজির। তরিকা কার? আর বিধান কার? এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন, এটা একটা মৌলিক সিদ্ধান্ত। বিধান দেবেন আল্লাহ, এই বিধান দেওয়ার ক্ষমতা কারো নাই। বিধান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। কোনো পীরের আছে? কোনো নেতার আছে? কোনো পীর সাহেবের আছে? কোনো ইমাম সাহেবের বিধান দেওয়ার ক্ষমতা নাই, তরিকা দেওয়ারও ক্ষমতা নাই। যত পীর মাশায়েখ হক্কানি বলে, তারা বলে যে এই ফুরফুরার তরিকা বলতে কোনো তরিকা নাই, জৈনপুরের তরিকা বলতে কোনো তরিকা নাই। তরিকা হচ্ছে নবীজির আর ফুরফুরা হচ্ছে একটা জায়গার নাম, ঠিক কিনা বলেন? তাইলে আমরা বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে দেখতে যত সুন্দর লাগুক, আমি এই সুন্দরের ধারে কাছেও নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হে তু, আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হে তু। আহারে ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে তোমরা যারা মনে করো গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ, তোমরা মনে করো এই ধর্মপুর থেকে হ্যালো বললে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে হ্যালো বললে বাংলাদেশের ধর্মপুরে দেখা যায়, ভিডিও কল দিলে। কত দূর তোমরা গিয়েছ? সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় টিনশেড বিল্ডিং হয়েছে।
টিন শেড বিল্ডিংয়ের জায়গায় 10 তলা ভবন হয়েছে, অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হয়েছ, নৈতিক দৃষ্টিকোণ থেকে তোমরা একেবারে অধঃপতনের নিম্নস্থলে পৌঁছে গেছো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা খেয়াল করে দেখি এই বাংলাদেশে খোদ রাজধানীতে রাজপথে মানুষগুলোকে পিটিয়ে হত্যার পরে এই মানুষের উপরে নৃত্য করতে আমরা দেখেছি, ঠিক কিনা বলো? কারণ মনুষ্যত্বের রূপ পেয়ে গেছে, পশুত্বের বিকাশ ঘটে গেছে। মানুষ তখন পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার সুকুমার বৃত্তিগুলোর প্রকাশ না ঘটে আর কুপ্রবৃত্তির দমন করা না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ থাকে না। যে কোনো বড় নেতা হোক, দেশের মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আপনি যখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম, আপনি কথা বলবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। আপনি কার গায়ে পড়লো, কার মেজাজ খারাপ করলো, কার উপরে গিয়ে ওয়াজ পড়লো, এই দিকে খেয়াল করে কোনো আলেম কথা বললে তাকে আলেম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা বলেন? আলেম কথা বলবে কোরআনের মতো, সুন্নাহর মতো, এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমপির বিরুদ্ধে যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে। এতে কুছ পরোয়া নেই। ইসলামের মতো চলবে। কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয়, আমি বলবো কোরআন সুন্নাহ থেকে, ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে এই বাংলাদেশে গত 15টা বছর এই সুযোগটা দেওয়া হয় নাই। কত মসজিদের ইমামের ইমামতি চলে গেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? কত মসজিদের আলেম ওলামা পীর মাশায়েখকে মঞ্চ থেকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? তারা নিজেদের মন মতো কথাগুলো বলাতে চেয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কারো মন মতো কথা বলা যাবে না। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না। হকের পথে অবিচল আস্থা নিয়ে চলে যেতেই হবে। বাধা আসবে, লড়াই হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমার জীবন, আল্লাহ নিজেই আমরা ঘোষণা দিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার অফিস, আমার আদালত, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, ঠিক কিনা বলেন? না তার খুশির জন্য, আব্বার খুশির জন্য, পীরের খুশির জন্য, ইমামের খুশির জন্য, কেবলমাত্র কার খুশির জন্য? তো আল্লাহ যদি খুশি হয়ে যান, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য রব তার হয়ে যাবে সব, ঠিক কিনা কন? তো যিনি আমাদের রব তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আপোষ করলে পারতেন। তৎকালীন জমানায় কাফের সরদারেরা নবীরে বারবার নানানভাবে তাদের দলে নিতে চেয়েছে। প্রথমত তার টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল দলেছে, ধরে বলেছে। যখন দেখা গেল প্রতিহত করা গেল না, ওরা নবীর উপরে শারীরিক নির্যাতন করতে শুরু করলো। 21 বারের উপরে শুধু আবু জেহেল আমার নবীর উপরে শারীরিক আক্রমণ করলো। উটেন নারী বুড়ি চাপিয়ে দিল,
তাকে চাদর দিয়ে নবীর গলার ভিতরে পেঁচ মারল, নবীরে আঘাত করতে চাইল, মেরে ফেলতে চাইল। ও মুসলমান, দীর্ঘ 13টা বছর মক্কায় একটা সেকেন্ড নবীকে স্বস্তিতে থাকতে দেন নাই, নবীকে আরামে থাকতে দেন নাই। নবীর উপরে নির্যাতন আর নির্যাতন। আল্লাহ নবী বুঝে নিলেন এই মক্কা বোধহয় আমার জন্য অনুকূল না। তারপরেও তিনি ছেড়ে পালিয়ে যান নাই, কথা বলা বন্ধ করে দেন নাই, মানুষকে দিনের পথে ডাকা তিনি ছেড়ে দেন নাই। কত নির্যাতন হয়েছে, কোনোভাবেই যখন পরাস্ত করা গেল না, নবীর কাছে এবার কাফেরার প্রস্তাব দিয়ে দিল 3 দফা। কয় দফা? সবাই একটু কথা বললেন, কয় দফা? 3 দফা প্রস্তাব দেওয়া হলো। সবাই মিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর বাড়িতে গেল, গিয়া ডাক দিল মোহাম্মদ। হ্যাঁ, তো আলেম ওলামারা না বললে সাধারণরা বলবে কেমনে? মোহাম্মদ, মোহাম্মদ। নবী দৌড়ে আসলেন, আসসালামু আলাইকুম। তাকায়া দেখা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরের নেতারা। আল্লাহ নবী মুচকি হাসলেন, সবাইকে ডাকলেন, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। অজুর পানি দিলেন, হাত মুখ ধোয়ালেন, খেজুর দিলেন, কিশমিশ দিলেন, গাওয়া দিলেন, আনার দিলেন, রুটি গুস্ত দিলেন। নবীজি বললেন, চাচারা, মুরব্বী মানুষ, আপনারা আমার আব্বার ভাই, ডাকলে তো আমি যাই, কেন কষ্ট করে আমার কাছে এসেছেন? কয় জরুরি খবর আছে। কয় কি খবর? কয় চিন্তা করে দেখলাম আমরা বলি 360 দেবদেবীর কথা, তুমি বলো এক আল্লাহর কথা। সমাজটার ভিতরে প্যাঁচ লাগতেছে, বিশৃঙ্খলা হচ্ছে, মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, চলো একটা মিলমিশে চলে যাই। নবী বললেন, কি মিলমিশ? আমরা চিন্তা করে দেখেছি, তোমারে 3টা জিনিস দেব, 3টা জিনিস তুমি নিতে পারো, অথবা যে কোনো একটা নেবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তোমাকে 3টা জিনিস দেব। কয়টা? 1 নাম্বার, যদি নেতা হতে চাও, তোমাকে মক্কার অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, পোস্টার করা লাগবে না, শুভেচ্ছা জানানো লাগবে না, নির্বাচনের খবর নাই, এখনো তফসিল ঘোষণা হয় নাই, হবে কি হবে না জানে না। বাংলাদেশে দেখবেন 2-3 বছর আগে মানুষ গাছের ভিতরে উঠে আতলারে, ঠিক কিনা কম? নির্বাচনের লগে দেখা নাই হাতে গাছ উঠে আতলারে, শুভেচ্ছা। আসিনি এই কারবা? আরেকবার সিটাগাং তাইয়া হেতারে গাছও দেখে চিল্লান দিয়া বেহুশ। দারোয়ান মারোয়ান দেখে যে লুলমুল ছেড়ে দিছে, তারে নিয়ে সেটা পানি টানি ডাইল্লা হুস করে কয় কি তারে? কয় কেটা জানি গাছ উঠতে আতলারে। কারণ বেটা আমরা দিই সবসময় তাই গাছ উঠতে কেউ আতলারতে দেখি না। আমি কই মিশা দেখছি, গিয়া যখন প্রস্তাব দিচ্ছে দেখে যেতে ওই ওই আর নির্বাচন করবো, গাছ উঠতে আতলারে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে নেতা, নেতা হওয়ার যে কি দায়িত্ব, যদি বাংলার মুসলমান বুঝতো, নেতাগিরি ফালাইয়া জঙ্গলে চইলা যেত, ঠিক কিনা? আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমরকে সবাই খুঁজতেছে, খুঁজা পায় না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, সবাই খুঁজতেছে উমরকে, উমর কই, উমর কই, উমর কই। খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও নাই, গিয়া দেখে ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে দরজা আটাইয়া উমর কাঁদতেছে। সবাই দরজা খুলে বলতেছে, আপনি কি করতেছেন? আমি জানতাম আবু বকরের পরে গলায় রশি আসবে, আমার গলায় গামছা বেঁধে দেবো তোমরা আমাকে তোমরা নেতা বানাইতে চাও। ভাই, আমার বড় ভয়, এই ফুরাত নদীর তীরে উমরের শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, সেই দিন কিয়ামতের ময়দানে উমর কি জবাব দেবে, এটা মনে করে আমি আর খলিফা হতে চাই না। সুবহানাল্লাহ বল। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা তারা নেতা অনের লেগিয়া হেতার বউয়ে হেতারে বুড়দা না খেলুইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা? হেতার বউয়ে আর বাইরে বুড়া সেগুড়া লাভ কি তার বউয়ে তারে মানুষ মনে করে না। হাতে নির্বাচন করবো, তে বেড়াইতের মতো ফুস্টার লাগাইতেছে, ইয়া করতে আছে,
নির্বাচন যখন গড়াইছে কয় কি তারে তুই কি দাঁড়াই বিয়ে কত নমুনা দেখো না। পরে যখন কইছে যে আমরা চিন্তা করছি সবাই মিলে এবারে দাঁড় করা, তা কত আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম। তে সারা শহরে মিলাইয়া খরচ করছে 20,000। তারে জিজ্ঞেসি কীরকম খরচ হয়েছে, কয় 2.5 লাখ তো ফইলে নাই। তো ঠিক আছে যাবারাই খেলি বাবারাই 3 লাখ দিয়ে দিব, কী করবো? তো ভাগ্য উত্তর সেটা লইয়া এই কারবার হইল বাংলাদেশ, ঠিক কিনা কও? কাফেরারা ডাক দিয়া কয়, ও মোহাম্মদ, আমরা তোমারে 3টা জিনিস দেব। 1 নম্বরে নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গরমে ছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, চা খাওয়ানো লাগবে না, আকিস বিড়ি লাগবে না, নির্বাচনের আগের রাইতে টাকা দেওয়া লাগবে না। সব আমরা দেখব, তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা, তুমি হবা একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? তো নবী আর রাজি হবে কেমনে? নবীজি জিজ্ঞেস করেছে, ভাই চাচা কথা না কয়টা কইবেন? কথা তো 3টা, তো গেল কয়টা? বা কথা কয় না, গেল কয়টা? 2 নাম্বার, টাকা চাও টাকা দেব, কাবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রেখে দেব, যত টাকা মন চায় নিয়ে যাবা, কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই, যত টাকা লাগে নিয়ে যাবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। দফা কয়টা? গেল কয়টা? রইল কয়টা? 3 নাম্বার, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা চাও, যতজন মন চায় বিয়ে করবা, নাকের ফুল লাগবে না, কানের দুল লাগবে না, গলার মালা হাতের বালা বেনারসি কাথান লাগবে না, ওই মেয়ের বাবারে লুঙ্গি দেওয়া লাগবে না, মেয়ের মা নানি মামি খালাদেরকে বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, শালাশালিরে হাফ প্যান্ট 3 পিস দেওয়া লাগবে না, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় দফা? কয় দফা? বলা যখন শেষ, নবী বললেন, চাচারা কথা কি শেষ? কয় হ, কথা শেষ। কয় এবার কি আমার বলার পালা? কয় হ, তুমি মতামত দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা যেই 3টা বলেছেন ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন, কিন্তু আমি যা দিতে পারবেন না, যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, কয় আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কয় যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, কয় কি চাও বলো, আমরা দিতে পারবো না। কয় যদি ডান হাতে সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম জানি পারবেন না। ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নবীও তো আপোষ করলে পারতেন। আমরা তারা ধর্মপুরে কাকিসবিরি ধরাই দিলে আটাইয়া কান্দির ফান্না হন যায়, ঠিক নি রে? নির্বাচনের আগে রাইতে 500 টাকা দিলে হাতে বাপ বেড়াইয়া বদলাই নাই, ঠিক কিনা কও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা যে বাপ বদলাই কেমনে? আমি যদি এখন এখানে এই মাহফিলে একজনটা আব্বা তুল্লা গালি দেই, আপনি কইবেন যে হুজুর আপনারা সম্মান করি, আপনি ফিরসাব মানুষ, মরা বাপ লইয়া গালি দিয়ে না সহ্য না কইলাম, ওবা কোন সময় কি কইরালাই কন যাইতো না। ঠিকই তো আছে, আব্বারে নিয়ে গালি দিলে সন্তানের কলজাত যদি না লাগে তাহলে এটা কি সন্তান? আমি আপনার আব্বারে নিয়ে গালি দিলে আপনার কলজাত লাগে, তা আপনি যে জাল বুট দিতেন গিয়া নিজের আব্বার নাম কুদ্দুস কইলেন যে আলমগীর, কেউ? আমি বাপ তুল্লা গালি এনা দিসলাম, আর আপনি যে বাপ বদলাই লইলেন, কুদ্দুচ্চার ফুতে যে কইলেন আলমগীরের ফুত, সেটা কিতা করো? আমরার মহিলা যারা তারা সাইকা কইতাছে ধরছে আর যে বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই বাড়াইয়া বদলাইয়া বুট দিয়া ইয়া পড়ছে না। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি? আমাদের নৈতিক মান শিয়াল কুকুরের চাইতে নিচে নেমে গেছে, ঠিক কিনা বলো? তুমি 500 টাকা খাইয়া বাপের নাম বদলাই ফেলাও, তোমার জামাই বিদেশ দেখে তুমি হান্ডু হান্ডু করে ঘুরবা, তুমি বুদ্ধি থাকি আরেকবার আরে জামাই বানাইয়া বুদ্ধি আইয়া আরেকবার ঘরে উঠতে থাকবা, কারবার কি? তুমি বইলা একজনের নাম কই আইছো আরেকজনের,
তো তুমি হাবাড়ার বউ আর রইছনি তুমি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না, এটা আল্লাহর কথা, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে বোধহয়, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহর নবী কোনোভাবেই যখন কাফেরদের সাথে আর পারছিলেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা দিলেন, নবী গো, যে কোনো সময় চলে যাওয়া লাগবে, যে কোনো সময় চলে যাওয়া লাগবে, প্রস্তুত থাকেন। আল্লাহ নবী ডাক দিয়া আবু বকরকে কানে কানে কয়, আবু বকর, ও আবু বকর, চলে নাকি যাওয়া লাগবে, তুমি একটু তৈরি থেকো। আবু বকর কথাটা মনে রেখে দিয়েছে। বাড়িতে গেলেন, 2টা উট কিনলেন বাজার থেকে, কোনো এক ইহুদির বাড়িতে উটগুলো দিলেন লালন পালন করার জন্যে। উটগুলা বড় হয় আর আবু বকর দরজায় পিঠ লাগাইয়া ঘুমায়। নবী বলছেন তৈরি থাকো, আর আবু বকর দরজায় পিঠ লাগাইয়া দাঁড়াই থাকে সারা রাত। আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, আপনি কি মরে যাবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো যায়? আপনি বিছানায় আসেন। আবু বকর কয় না, নবী বলছে রেডি থাকার জন্য, তো ডাক দিলে উঠবেন, সমস্যা কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো, আমি যদি বিছানায় যাই আর শক্ত ঘুম দিয়ে ফেলি, আমার নবী যদি একবারের জায়গায় 2বার ডাক দেওয়া লাগে, আমার কলিজায় বানবে না গো বিবি। এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি, ডাকটা দিতে দেরি যেন সজাগ হতে দেরি না হয়। আপনি কি দরজা বিছানায় ঘুমাইলে আপনি কি উঠতে পারবেন না? কয়েকটা সেকেন্ড দেরি আমার সহ্য হবে না, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, না ঘুমাইয়া অসুস্থ হয়ে যাওয়া ভালো, আমার নবীরে কষ্ট দিলে আমার হৃদয় মানবে না। ঠিক ঠিক তিনি দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আস্তে করে নক করলেন, আস্তে করে ডাক দিলেন, আবু বকর। নবীজি বল, আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কেমন আজব মানুষ, মাঝরাতে একটা মাত্র ডাক দিলাম, কেমন করে টের পাইলা বুঝলাম না। আবু বকর রে, ও আবু বকর, তুই কি ঘুমাস না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি বলার পর থেকে এই পিঠ আর বিছানায় লাগে। এমনি ইসলাম আসে নাই, এমনি ইসলাম পাও নাই। ইসলামকে কোনো দিনের সাথে সম্পৃক্ত করা যাবে না। আমরা মনে করি 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল বার করলাম, সবাই মিলে জিলাফি খেলাম, ইসলাম বোধহয় শেষ। না ভাই, ইসলাম শেষ না। কোনো দিন, কোনো মাস, দিন, বছর, সারাটা জীবন কোনো দিনের সাথে ইসলাম সম্পর্কিত নয়। ইসলাম গোটা জিন্দেগির সাথে, সকল দিনের সাথে, সকল সময়ের সাথে, সকল কাজের সাথে ইসলামের সম্পর্ক, ঠিক কিনা? আমরা মনে করি বছরে একবার একটা মিছিল বের করলাম, সবাই মিলে কান্দির পার গেলাম, নবীর জীবনী, নবীর ঈদে মিলাদুন নবী পালন করে আমরা সবাই এসে আর নামাজের খবর নাই। আর নামাজের খবর নাকি যেই দিন মিছিল করছে সেই দিনও তো নাই। মিছিল করে আশেকে রাসূল জীবন ফানি করে লাইতে আছে। আমি নিজে কান্দির পার রামঘাট লাগে রয়েছি, হাতে মিছিল শেষ করে সেটা ব্রিজ একটা ধরাইছে, মনে হয় যেন ঈদের বার্তাটা লগে লগে যাইতে আছে। আমি যে গেলাম, ভাই আসরের নামাজ, নামাজ আপনার হুজুরটা বেশি বেড়ে গেছেন, আপনার আসেন নামাজ এগুলো নবীলে জীবন দিয়া লাইতে আসি নামাজ। সে বুঝেই নাই, সে নবীর আশা করে, সে বুঝেই নাই, সে বুঝেই নাই। আরো সহজ করে বলি, হ্যাঁ, একেবারে সহজ, পানির মতো সহজ। এই আপনার 3 ছেলে, এক লোকের 3 ছেলে, বড় 2টা ভালো, এবারে সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে। সুইটারে আর নামাজ টামাজ পড়ে না, তো সুইটারে লইয়া অনেক ইমাম সাহেব, সভাপতি সাহেব, এই যে 8টা 4টা কেড়ে, হ্যাঁ আমরা তা নামাজ নাই, নামাজের সময় মসজিদের সামনে দিয়ে আরে সভাপতি সব খুব কষ্ট পাইতে আছে এটারে লইয়া। তো আল্লাহর কাছে কান্তাছে, আল্লাহ 3টা ফলা দিলা, একটার লেগে আমি বেজ্জুতি হইতে আছি, তারে কুদের মর্সা দিয়া ঘুরাই দিলে তো কারবারটা করতেছে কে। তে রাস্তায় রাস্তায় না 8টা মসজিদের ঢুকা লাইলে তো আর ইমাম সাহেব এবারে আমার জিগায় না, কুদের লাইন করে দাও না আল্লাহ। এ কান্দাকাটি করে প্রত্যেক দিন ডাহারাই করে। তার যেই গরতে ঘুমায় এটা আবার টিনের বেড়া। তো এবারে আওয়ানের সময় ফজরের টাইমে
টিনের বেড়ার ভিতরে একটা টান দিয়া গড়গড়ি আওয়াজ করে আরে ফুট নামাজ পড়তে আয়। তো একদিন সেই টাকা আব্বা আপনি বেশি শুরু করছেন, আপনার লেগে ফজরের টাইমে ঘুমাইতাম পারি না, আপনি আমার বয়সে কি করছেন সাসারে জিজ্ঞেসতাম শুনছি সব। তখন আপনি সভাপতি হইয়া আমার জ্বালাইতে আছেন, আমার বয়সে তো আপনি কিতা করছেন সব খবর পাইছি, সাসাতে জিজ্ঞেসলাম। হ্যাঁ বেটা সরবে আর তারে ডাকও দেয় না, সাইডা দিছে আল্লাহ রাতো। আমরা তারা যখন আর পারে না তখন আল্লাহ রাতো সারে। 50 টাকা নোটটা যে পড়ে গেছে গা, এবার আধা ঘন্টা লাগাইয়া মোবাইলের লাইট দিয়ে বিচারছে, মোবাইলের চার্জ গেছে গা, বাইতে টর্চ লাইট আনছে, সেই টর্চ লাইটের চার্জ গেছে গা, বেড়া বেড়ি সকলে ইয়া বিচারছে, ফজরের আগে দিয়া যাইতে আছে আর কইতাছে আল্লাহর হস্তে দিয়ে গেলাম গা। ফায় না তো দিবই তো, কষ্ট হইতে আছে বোধ হয়, নাউজুবিল্লাহ কইতেন না। এখন ওই যে কথাটা বলতেছিলাম, নবীজি আবু বকর সিদ্দিক লইয়া বাড়িছে, বাড়িয়া যাওয়ানোর কথা মদিনার দিকে, উনি গেছে উল্টা দিকে। কত বড় বিজ্ঞানিক, কত বড় দার্শনিক, কত বড় সমরবিদ, কত বড় জ্ঞানী মানুষ আমার নবী। ওরা জানে নবীকে খুঁজা না পাইলে মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য তিনি হাঁটা দিলেন উল্টা দিকে। 3 দিন তিনি সাউর গুহায় থাকলেন। সাউর গুহার কিনারে যাওয়ার পরে পূর্ব আকাশের সূর্য হাসতেছে, ফকফকা আলু হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যদি উঠে যায় তাইলে তো আমরা ধরা পড়ে যাব, এখন কি করা? নবীজি বললেন, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ আছেন, মোমেন যদি হই সফল কাম হবই হব, ঠিক কিনা বলেন? নবীজি গিয়া দেখে সুন্দর একটা গুহা, নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, আবু বকর কেন ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় এই জন্য আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আল্লাহ নবী কয়, তোমারে কামড়াবে না, আমারে কামড়াবে। কি মায়া নবীর! আল্লাহ কোরআনে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া নবীর! নবী ডাক ডাক, আবু বকর আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তুমি ঢুকলে কামড়াবে না। আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি গুহায় ঢুকি, সাপ যদি কামড়ে দেয়, আমি যদি মরে যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না। নবী গো, আপনার যদি কিচ্ছু হয় তাইলে এই দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কোনো সমস্যা নাই, আপনি নাই তো ইসলাম নাই। এই নবী চলে গেলেন মদিনায়। মক্কায় নবীর একটা পাগলা ভক্ত ছিল, আশেক রাসূল ছিল, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। এত দামি আতর মক্কায় কেউ ব্যবহার করতেন না। একটা পাঞ্জাবি একবারের বেশি তিনি 2 বার গায়ে দিতেন না। এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সকালবেলা নবীর ঘরের দরজায় গিয়ে ডাকলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে একজন কয়, কে ডাকে? নবী তো ঘরে নাই। কয়, নবী গেছে কই? কয়, আমরা বলতে পারবো না কই গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে ঘরে আসলেন, পটলার ভিতরে কিছু টাকা নিলেন, প্রয়োজনীয় কাপড় নিলেন, তিনি বের হয়ে গেলেন। তিনি মনে করলেন, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান থাকবে না, থাকলো আব্দুর রহমান বাঁচবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পটলা নিয়ে টাকা নিয়ে বের হয়ে গেলেন, মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় যেন যেতে না পারে। বাংলাদেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি আছে, এমন করে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসালেন। ধরে ফেললেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার
তাকে ধরে নিয়ে আসা হলো তৎকালীন সংসদ, নাম হলো দারুন নাদওয়া। ওই সংসদের ভেতরে ঢোকানো হলো। আবু জেহেল ডাক দেয়া কয়, আব্দুর রহমান তুমি তো বড় সুশ্রী মানুষ, সুন্দর মানুষ, ফ্যাশনেবল মানুষ, অনেক ধনী মানুষ, সম্মানিত মানুষ, তুমি ফাজলামির ভিতরে নাই, কোনো দুর্নীতির ভিতরে তুমি নাই। আব্দুর রহমান কোথায় যাচ্ছিলা? কয় আমি চলে যাব মদিনায়। কয় কেন মদিনায় যাবা? আব্দুর রহমান আর গোপন করেন নাই, ডাক দেয়া কয় যেই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার নবীকে না দেখলেও স্থির হয়ে যায়, ভাই আমারে ছেড়ে দাও, আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে নাও, আমার পানির কূপ নিয়ে নাও, বাড়ি নাও, ঘর নাও, আমার ব্যবসা নাও, আমাকে ছেড়ে দাও। বললে যাবেন ভালো কথা, পাঞ্জাবিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? কয়টা তো মক্কার টাকা দিয়ে কেনা। মক্কার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রহমান টান দিয়া পাঞ্জাবিটা খুলে ফেলে দিলেন। কয় যে আপনার খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় সামান্য কিছু টাকা আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। তিনি টাকাগুলো দিয়ে দিলেন। আবার তিনি বুঝলেন তারা হয়তো এবার লুঙ্গির ব্যাপারে কথা বলবে। তিনি বড় লাজুক মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। তিনি মাথা নিচু করে আস্তে থেকে বের হয়ে গেলেন। রাত যখন শেষ হয়ে যায়, পাখিগুলো যখন আপন নীড়ে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, রাত জাগা পাখিগুলো মাঝে মাঝে ডেকে উঠে, দূর প্রান্তে কোথাও বা শিয়াল ডাকে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে করে ঘুম থেকে উঠলেন। ঘুমোতে তো পারেন নাই, তিনি বিছানা ছেড়ে দিলেন, খালি গা, পরনে শুধুমাত্র লুঙ্গি, কোনো টাকা পয়সা নিলেন না। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে মদিনার রাস্তায় ধরলেন। দিনের বেলা লুকাই থাকে গুহায়, রাতের বেলা পথ হাঁটে ওই চাঁদ দেখে দেখে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান মদিনার সীমান্তে চলে গেলেন। মদিনার পাশাপাশি যাওয়ার পরে একটা যখন সকাল হয়ে যাবে, তিনি ফজরের আজান শুনবেন। ফজর হয়ে গেল, এমন সময় আব্দুর রহমান এখনো বুঝে নাই তিনি যে মদিনায় চলে এসেছেন। তিনি লুকালেন একটা খেজুর বাগানে। খেজুর বাগানে লুকানোর পরে শুনতে পাইলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডেকে ডেকে কয়, হাইয়া আলাস সালাহ। কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি লাফ দিয়ে উঠে গেলেন। চোখের ভিতরে ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে দেখে আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়া অজু করলেন, মসজিদের পেছনে দাঁড়ালেন। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। মুসলমান, নবীর একটা অভ্যাস ছিল, নামাজ পড়ে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে। এবার তিনি ঘুরে বসলেন। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, কেমন আছো তোমরা? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফের দিকে নজর চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওই কোনায় কে বসে আছে? ওই কোনায় এটা কে বসে আছে? আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। কয়, কোন আব্দুর রহমান? মক্কায় আমার এক আব্দুর রহমান ইবনে আউফ ছিল। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুর রহমান ইবনে আউফ। কয়, তোমারে দেখলে তো চিনাই যায় না। কি সুন্দর লাবণ্যময় চেহারা ছিল তোমার, চোখগুলো ছিল ভাসা ভাসা, গালের রং ছিল দুধে আলতায় মেশানো। আব্দুর রহমানকে চুলগুলো ছিল তোর কেমন হালকা হালকা কোকড়ানো, দাড়িগুলো ছিল কি সুন্দর প্রলম্বিত, এ তোর কেমন নমুনা হয়ে গেছে, চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে। আব্দুর রহমান রে, তোর চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো এলোমেলো, তোর গায়ের পাজরের হাড্ডিগুলো দেখা যায়। কে তোরে এমন বানাইলো? আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম এমন বানাই দিছে। আল্লাহর নবীকে, আব্দুর রহমান আমার কাছে আয়। তিনি মিম্বার থেকে নামলেন,
হাত দুটি লম্বা করে বাড়াই দিলেন, সাহাবারা মাঝে দিয়া রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে মাথা নিচু করে সামনে আগায়, টপ টপ করে তার চোখের পানিগুলো পড়ে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও নবীকে ধরলেন। আব্দুর রহমান নাক ঘষতেছে নবীর বুক মোবারকে, ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম, আজকে কতদিন হয় নবী গো, আপনার একটা নজর দেখি না, আপনাকে একটা পলক দেখি না। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। এবার আব্দুর রহমান আস্তে করে নবীকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান তুই তো অনেক শুকিয়ে গেছস। আব্দুর রহমান কয়, বেঁচে তো আছি এখনো তো মরে যাই নাই। ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিছে, ওরা আমার টাকাগুলো কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? আমি তো কোনোদিন মক্কার কোনো মানুষকে একটা ধমক দিয়া কথা বলি নাই, কোনোদিন কারো উপরে আঘাত করি নাই। কেউ সাহায্যের জন্য এসেছে, আমি আব্দুর রহমান ইবনে আউফ কাউকে খালি হাতে ফিরাই নাই। কত বিধবা মায়ের কন্যার বিয়ে দিয়েছি, আমি কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষগুলোর জন্য কত কষ্ট করেছি। আর এই মানুষগুলো আজকে আমাকে তাড়িয়ে দিল। আমার অপরাধটা কি নবী? আমি কি কারো জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী আব্দুর রহমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুর রহমান রে, তুই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছস, আমারও তো বাড়ি মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমি বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, মেল দরবার করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, সব আমার মক্কায়, আমি থাকতে পারলাম না মক্কায়। আমিও তো মক্কায় থাকতে পারি নাই। তুই জানতে চাস তোর কি অপরাধ? তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। আমরা তো সবাই সম অপরাধী, আমাদের কারো আলাদা কোনো অপরাধ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি অপরাধ করেছি? আল্লাহর নবী ডাক দেখো, আব্দুর রহমান তোর দুনিয়াবি কোনো অপরাধ নাই, তোর অপরাধ শুধু একটা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের সবার একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, চুর গুন্ডা বদমাইশ ডাকাতগুলো যখন থাকার কথা ছিল জেলখানায়, আমরা খেয়াল করে দেখলাম বাংলাদেশের আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে গেছে, ঠিক কিনা বলো? যেখানে বদমাইশ চুর ডাকাতেরা জেলখানায় থাকার কথা, সেখানে জেলখানায় স্থান পেল আলেম ওলামারা। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায়, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা খেয়াল করে দেখেছি, মৃত্যু তো অনেক ভালো জিনিস। একদিন মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন মানুষটাকে ভুলে যায়, কিন্তু যেই মানুষটাকে গুম করা হলো তার মা জানে না এই সন্তান কি বেঁচে আছে না মরে আছে। গুম হওয়া এক সন্তানের মা কেঁদে কেঁদে বলেছে, কেউ যদি আমাকে বলতো আমার ছেলে মারা গেছে, আমার জন্য কতই না ভালো ছিল, কিন্তু যখনই দরজায় কলিং বেল বাজে আমার মনে হয় এই বুঝি আমার খোকা ফিরে এসেছে। কিন্তু আমি তো জানি না আমার খোকা আছে কি নাই। সকালবেলা ঈদের দিনে নতুন জামা পরে বাচ্চা বসে আছে, মা বলে চাচ্চুর সাথে ঈদগাহে যাও, ছেলে বলে না যাব না, বাবা আসলে বাবার আঙ্গুলে ধরে ধরে যাব।
ছেলে ঈদগাতে যেতে চায় না, বাবা আসবে তো ছেলে ঈদগায় যাবে, ছেলে তো জানেই না তার বাবা আছে নাকি নাই। কত নিশ্চিম, কত নির্মম, কত অপরাধ। মুসলমান, এই বাচ্চাগুলা যখন একদিন বড় হয়ে 18 কোটি মানুষের কাছে জবাব চাইবে, সেই দিন মাথা হেট হয়ে যাবে। জবাব দেওয়ার কোনো জবাব আমাদের জানা থাকবে না, ঠিক কিনা? যেই বাচ্চা বাবা আছে না নাই জানে না, একে এতিম হয়ে যাওয়া ভালো। যে বাবা মরে গেছে কিছু করার নাই, কিন্তু সে জানে না আছে না নাই, এটা জানেই না সে। এক একজন মানুষের বিরুদ্ধে 100টা মামলা, 150 মামলা, 200 মামলা, এ কেমন নির্মম নির্যাতন। অথচ এই দেশে 92 জন লোক মুসলমান, এই দেশে 92 জন লোক মুসলমান নামাজ পড়ে না কেন? এই জন্য মামলা হয় নাই। সুদ খায় কেন? এই জন্য মামলা হয় নাই। ঘুষ খায় কেন? এই জন্য মামলা হয় নাই। মামলা হয়েছে ক্ষমতা পাকাপুক্ত করতে গিয়া বিরোধী দলকে দমন করার জন্যে, ঠিক কিনা বলো? নির্মমতা, পাষণ্ডতা যা ভুলে যাবার নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য দিন দিলেন ইসলাম, মানুষগুলো যেন অন্ধকার থেকে আলোতে চলে আসে, গোমরাহি থেকে হেদায়েতে চলে আসে। 21 শতাব্দীর সূচনা লগ্নে আজও যখন মানুষ ধুমড়ে মুচড়ে মরে, আজও যখন মানুষগুলোর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই, এমন বাংলাদেশ যারা বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা ছিল, যারা জীবন দিয়েছিল দেশের জন্যে, তারা এই বাংলাদেশের জন্য জীবন দেয় নাই, ঠিক কিনা বলে? আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে বুক ভরে আমরা নিঃশ্বাস নেব, এই বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, ওলামায়ে কেরাম প্রাণ ভরে কথা বলবে, আর মুসলমানেরা প্রাণ ভরে আল্লাহকে ডাকবে। এমন সুন্দর ন্যায় বিচার সাম্য মৈত্রীর এক বাংলাদেশ 5ই আগস্টের আগে যারা জীবন দিয়ে এই বাংলাদেশ উপহার দিয়েছে, মনে রাখা লাগবে, যদি এই বাংলাদেশ আবার আগের বাংলাদেশের মতো হয়, তাইলে শহীদদের সামনে মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা বলো? যারা জীবন দিয়েছে এই জগদ্দল পাথরকে বিদায় করার জন্যে, মনে রাখা লাগবে, আর অন্যায় নয়, আর অবিচার নয়, আর টেন্ডারবাজি নয়, সিএনজি স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়, বাস স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়। এখন থেকে ধনী আর গরিবের পার্থক্য থাকবে না। এখানে কেউ রাজা কেউ প্রজা হবে না, এখানে সবাই আমরা ভাই ভাই, ঠিক কিনা বলো? সবাই আমরা ভাই ভাই হয়ে আমাদের জিন্দেগি কাটাতে চাই, এমন করে আমাদের সুন্দর এই পৃথিবী এই ধরনের সাজাতে চাই। বন্ধুগণ, এজন্য যার যার জায়গা থেকে সে কাজে লাগানো। আমি নাগাইশের পীর সাহেব, আমি আমার ক্ষেত্রে কাজ করব। আমাদের বেলাল চিশতি ভাই, তিনি একটা মসজিদের খতিব, এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে মসজিদের মুসল্লিদেরকে তিনি ওইভাবে কাজে লাগাবেন। এইভাবে যার যেখানে অবস্থান আছে, সামাজিক অবস্থান যার যেখানে আছে, তারা সেখানে অবস্থান ভূমিকা রেখে, আপনি যিনি এই বাজার সব সর্দারি করেন, মেল করেন, আপনি সেখানে ইনসাফ কায়েম করে দেবেন। আপনি যিনি অফিসে বসে অফিস চালান, আপনি ঘুষ খাওয়া বন্ধ করে দেবেন। আপনি দুর্নীতি করবেন না। আপনি কন্ট্রাক্টারি করেন, আপত্তি নাই, কিন্তু রডের বদলে বাঁশ দিবেন, ঠিক কিনা বলেন? আপনি কন্ট্রাক্টারি করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রডের বদলে বাঁশ দেওয়া যাবে না। এই বাংলাদেশকে সুন্দর সুন্দর সোনার বাংলায় আমরা পরিণত করে দিতে চাই। এই লক্ষ্যে বরাবর আলেম ওলামা কাজ করেছে। আপনাদের হয়তো নলেজে নাই, 5ই আগস্টের পরে কুমিল্লা শহরের একটা মন্দির আক্রমণ হতে দেয় নাই উলামায়ে কেরাম, ঠিক কিনা বলো? আমরা ডিসি সাহেবের সাথে বৈঠক করেছি, আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সদরের টিউনুর সাথে, ওসির সাথে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে এনশিওর করেছি যে কুমিল্লা শহর আলেমের শহর, মাদ্রাসার শহর, এই শহর নিয়ে আপনাদের টেনশন দরকার নাই। কোনো একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়বে না। আমরা মন্দিরগুলো ভিজিট করেছি, আমরা মন্দিরে মন্দিরে পুরোহিতদেরকে আমরা এনশিওর করেছি আপনারা আমাদের ভাই, আপনাদের উপরে কেউ আঘাত করবে না। মোবাইল নাম্বার দিয়ে এসেছি, রাতের 3টা হোক ফোন দেবেন, মেয়ে না মুশতাক ফৈজি আছে আপনাদের সাথে, শুধু আমি না, এমন করে প্রতিটা আলেম ওলামা, মসজিদের খতিব, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কুমিল্লাকে একটা নিরিবিলি শহরে পরিণত করেছি। ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো, কুমিল্লাকে সাম্য মৈত্রীর এক দৃষ্টান্ত হিসাবে রাখতে চাই, ঠিক কিনা বলেন? কুমিল্লা পথিকৃত হবে, কুমিল্লা এগিয়ে ছিল, এগিয়েই থাকবে। কুমিল্লাকে পিছিয়ে দেওয়ার কারো সুযোগ নাই।
কুমিল্লা নামের সাথে কারো না কারো অ্যালার্জি থাকতে পারে, ঠিক কিনা বলো? কিন্তু মনে রাখবো, আমরা কুমিল্লার মানুষ, আমরা সব ঝড় ঝাপটা সব কিছু পেছনে ফেলেই এগিয়ে যেতে জানি, এগিয়েছিলাম, এগিয়ে আছি, এগিয়েই থাকবো আমরা ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা জানেন যে আমার নামের সাথে আমার বাসা কিন্তু আপনাদের পাশে, আমি কিন্তু আপনাদের প্রতিবেশী। অশোকতলায় আমার বাসা। আমি এদিক দিয়ে অনেক সময় আসা যাওয়া করি, হয়তো তখন আপনারা বুঝেন না এই ডে যে হেইডা, হয়তো তখন বুঝেন না আর কি, মনে করছেন কোনটা জানি কোনটা, হ্যাঁ এই ডে হেইডা আর কি। হ্যাঁ, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর হতে চাই নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাঁধে দায়িত্ব দিয়েছেন। আমার দরবারে যারা গিয়েছেন দেখেছেন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আমাকে দাওয়াতের জন্য এক গ্রুপ পুরো চলে গেছে। কে কে গেছিল? ওই যে অনেকে মিলে আমাকে দাওয়াতের জন্য গেছে, তারা দেখে আসছে। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমার একটা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, আমার একটা মসজিদের কাজ আমি ধরেছি। এই মসজিদ কিন্তু যেমন তেমন মসজিদ না, এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। পৃথিবীতে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমার পরিকল্পনা হলো নিচতলায় অসুস্থ মানুষ চিকিৎসা নেবে শরীরের, আর দোতলায় 3তলায় চিকিৎসা নেবে মনের। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মসজিদ করার লোক অনেক আছে, কিন্তু হাসপাতাল, ফ্রি হাসপাতাল বাংলাদেশে খুব কম। আমার দুঃখী মানুষেরা চিকিৎসার অভাবে আজকে মারা যাচ্ছে। আমি অজপাড়া গায়ের মানুষ, আমি গ্রামের মানুষ, আপনাদেরও প্রতিবেশী। আমি সেই হাসপাতাল এবং মসজিদ বিনির্মাণে যে প্রাক্কলিত ব্যয় ধরেছি, ওটার ব্যয় হচ্ছে 30 কোটি টাকা। যখন 30 কোটি টাকার এই বাচ্চাদের মসজিদের কাজ ধরা হয়েছে, তখন আমি নিয়ত করেছিলাম আমি মুশতাক ফয়েজি 33 বছর মুশতাক এই বাংলাদেশে মাহফিল করি। প্রতি বছর সারা বছরই আমার মাহফিল থাকে এই বাংলাদেশের বাইরে দেশে। আমি নিয়ত করেছি যে 30 কোটি টাকার মসজিদ করব। এই মসজিদ বিনির্মাণে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ ধরেছি। 25 লক্ষ টাকা দিয়া আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি 19 লক্ষ টাকা। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান জিলপাড়ে। আমি যখন মসজিদের কথা বলেছি, সবাই মিলে সামান্য সামান্য কিছু কিছু শরিক হয়েছে, গুনে এনে দেখি 1,38,000 টাকা হয়ে গেছে। মারহাবা বলবেন না? সবাই মিলে চেষ্টা করলে দাঁড় করিয়ে ফেলা অতি সহজ। 30 কোটি টাকা কোনো টাকা না, হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কত ভিক্ষা করা মহিলার, কত রিক্সাওয়ালা শ্রমিক জনতা, কতভাবে কত টাকা এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনারা আমার প্রতিবেশী, আমার নিজের জেলা কুমিল্লার মানুষ। আপনারা এখানে যারা আছেন, আমার এই দৃষ্টিনন্দন মসজিদ বিনির্মাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে, চিকিৎসা সেবাকে উন্নত করার জন্যে, চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যে পদক্ষেপ নিয়েছি, আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে আগেও ছিলেন, এই যাত্রায় আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি সবার কাছে, বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি যে কোনোদিন মুরিদের কাছে হাত পাইতে টাকা নেয় নাই, কোনোদিন একটা টাকা মুরিদ থেকে নেই নাই। পারলে চেষ্টা করেছি মুরিদকে দেওয়ার জন্যে। আমি করোনার সময় মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছি। এই যে কয়েকদিন আগে বন্যা গেল, আমি পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। আমি পানিতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য নিয়ে গেছি। ওরা আমাকে দেখে বলতেছে, হুজুর আপনার মতো মানুষ পানিতে নেমে গেছেন, আমাদেরকে দেখতে আসছেন। আমি বললাম, সারা জীবন তো আপনারা আমার মোবাইলে দেখেন, আমারও দেখা দরকার আপনারা কেমন আছেন। আমি দেখার জন্য পানিতে ভেঙে ভেঙে, এই এলাকার মানুষ আমার সাক্ষী, আমার এই মসজিদটার জন্য আমি সবার কাছে আবদার করলাম, আপনি প্রয়োজনে 2টা টাকা দেন, আপনি প্রয়োজনে 5টা টাকা দেন, আপনি 10টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি মসজিদের ছাদে উঠে উঠে আকাশের দিকে তাকাইয়া কাঁদি, আল্লাহর কাছে দরখাস্ত দেই, মাওলা ও রব্বে কারীম,
এই মসজিদে যারা শরিক হবে তুমি তাদেরকে জান্নাতে ঘর বানাই দিও। যেহেতু এখন এশার নামাজ হবে, এশার পর পর ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান যারা আছেন অনেকেই আছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন, সবাই মিলে আমরা কথা শুনবো। আমার বিরুদ্ধে এই এক অভিযোগ যে মুশতাক ফৈজু হুজুর ওয়াজ করে গেলে মাহফিল নাকি ভাঙিয়া যায়। এখন আমারে কি করবে, কই হুজুর রাইতের 12টার সময় আপনি আইবেন, মানে সব ঘুমের তো উঠতে আইয়া আমার ওয়াজ শুনবো, আর আমার আর ঘুম লাগতো না। মানে মাইডালা মাইডালা ওনার একটা বুদ্ধি আর কি। আবার এই এলাকার যারা যুবক আছো তোমরা একটু দাঁড়াও, এই যারা পারেন এই 1000, 2000, 5000, 100, 200 একজন লোকও খালি যাওয়া যাবে না, 2টা টাকা হলেও দেবেন। এটা আমার আবদার, এটা আমার আবদার, আমার প্রাণের আবদার। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মসজিদে দেবেন, আমাকে না, আমাকে দেওয়ার দরকার নাই। যারা এখানে যুবনেতা আছেন তারা এই মাহফিলের যে এই কি নাম না হার, আর আমার ফুল দিল কেনা কুরসে দেখো, একটু একটু সবাই ঢুকেন ভেতরে, সবাই মিলে 100, 200, 10, 20, 50 দাঁড়ানো বসা, একজনও খালি যাবেন না। আমি মুখতাসার আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে দেই, তারপরে ইনশাল্লাহ আশার আজান হবে, এখানেও জামাত হবে, মসজিদেও জামাত হবে। মাশাআল্লাহ আমার ছোট্ট একটা সোনামণি কিছু টাকা আমার হাতে এনে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ যেন, বেলাল ভাই একটু 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 আগাইয়া বলেন। জি জি বেলাল ভাইয়ের কাছে দেন। জি মাশাআল্লাহ, ফারুক এদিকে বসেন। জি মাশাআল্লাহ, সবাই মিলে আমরা, এখন তো উঠার দরকার নাই, আগে মসজিদে দেন তারপরে উঠেন। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরে মোনাজাত পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দাও। সবাই মিলে তোমার কুদরতিতে সফরদ হলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি যেমন করে চেয়েছি মসজিদে সবাই যেন শরীক থাকতে পারে, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। একটা মানুষ যেন খালি না যায়, আল্লাহ 2টা টাকা দিয়ে হলেও যেন শরীক হয়ে যায়। আল্লাহ তুমি মসজিদকে ইন্তজাম বিল খায়ের করে দাও, মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহুম্মা আনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা রাহিমান হাকিমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। জীবন যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তুমি বুস্টারটা বন্ধ করে দাও, কিচ্ছু বুঝে না তো কেউ। বুস্টার বন্ধ করে দাও, শুধু আওয়াজটা দাও, ইকোটা বন্ধ করো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার এদিকে নাই, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ধর্ম পূর্ব চৌমোহনী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে সন্ধ্যা লগ্নে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা জাবেদ আলম জৈনপুরি সিদ্দিকী আল কুরাইশি, আজকে কথা বলবেন আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি শাহ মোহাম্মদ বেলাল হুসেন চিশতি, হজরত মৌলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হিলালি, মৌলানা মুফতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আজকের ওয়াইজিনে কেরাম আমার পূর্বে কথা বলেছেন এই কুমিল্লার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত নায়েবে আমির এবং এই এলাকারই সন্তান জনাব প্রফেসর মোহাম্মদ এমদাদুল হক মামুন উপস্থিত হয়েছেন। নাগাইশ দরবারের মজলিসে শুরার সদস্য, কুমিল্লা মহানগর কাজী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন, এই যে 5-6 জন, আপনারা বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। এই ছেলে বসো, দ্রুত বসো। আপনারা যারা এই বাম পার্শ্বে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে বসতে হবে। সবাই একটু বসেন, জায়গা তো পেছনে এখনো আছে, না থাকলে এক কথা। বসেন, এই যে এই ছেলে বসেন, এই যে দ্রুত করেন। কথা বুঝেন নাই? এই যে সবুজ রঙের পাঞ্জাবি, আপনি বুঝেন নাই কথা? সরেন। কথা বুঝতে হবে, শুনতে হবে না, নাইলে ওয়াজে আসছেন কেন? স্বেচ্ছাসেবক লাগবে না এখন। সবাইকে বসিয়ে দেন, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। সবাই সরেন এখান থেকে। এই যে আপনি সরেন, সরেন আপনি। হ্যাঁ, হয় বসেন নাইলে সরেন। এই যে ওই পেছনের লোকগুলোকে বসাই দেন, পিছনে অনেক জায়গা তো ফাঁকা এখনো। কথা শুনে না, এই যে সাদা গেঞ্জি, আপনি শুনেন না কথা? সবাই বসে পড়ুন, একটু মনোযোগের সাথে কথা শুনতে হবে। মাইকম্যানকে বলছিলাম আওয়াজটা ক্লিয়ার করে দাও, বুস্টার দিও না, শুধু মাইকটা দাও, প্রতিধ্বনি যেন না হয়। ইকুদ বন্ধ করে দাও। তুমি বুঝতেছো আমার কথা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। বন্ধুরা আমার, নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা শুরু করছে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তিনি শেষ নবী, তিনি আর আসবেন না। কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হলো নবীর ইন্তেকালের ৮১ দিন আগে। কতদিন? একটু কথা বলতে হবে তো।